এবার যারা কমার্স নিয়ে উচ্চ মাধ্যমিক দিলে বা দিলি যারা, তোরা দুটো শ্রেণীর ব্যক্তি আছে, একটা যারা ভালো রেজাল্ট করেছে, একটা যারা খারাপ রেজাল্ট করেছে। তো ভালো রেজাল্ট করেছে তাদের উদ্দেশ্যে তো সবাই ভিডিও বানায়, আমি ভাবলাম একটু নতুনত্ব কিছু বানাই। তো যারা খারাপ রেজাল্ট করেছে তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলি, ছেলে পেলে না তো এমনিতে হার্ট অ্যাটাক করে দিচ্ছে। তো চল দু একটা কথা কী বলবো, কিছু না বেশি কিছু না। দেখ, রেজাল্ট সবার খারাপ হয়, এবং রেজাল্ট তোর আসল পরিচয় তো না, না ভাই। রেজাল্ট তোর আসল পরিচয় না, পরিশ্রম তোর আসল পরিচয়। ঠিক আছে, তো পরিশ্রম কর, সামনের দিকে আরও এগো। ঠিক আছে, এগুলো মোটিভেট হয়ে আবার দুদিন মোটিভেট হয়ে আবার পরের দিন থেকে আবার ফেল করে যাবি, সেটা কিন্তু করিস না। হ্যাঁ, তো পরিশ্রম কর, পরিশ্রম তোর আসল পরিচয়। আর দেখ, উচ্চ মাধ্যমিকে বা জীবনে পরীক্ষাতে অনেক কেউ অসফল হয়েছে, সফল হতে পারেনি, অনেক বড় বড় ব্যক্তি আছে। হ্যাঁ, তো তারা কি জীবনে কিছু করতে পারেনি? কত বড় বড় ব্যক্তি আছে যারা পড়াশোনা না করেও কত ইনকাম করছে, ঠিক আছে, বা রেজাল্ট খারাপ করেও কত ভালো জায়গায় আছে। তো তোরা তোরাও কর, তোরাও পারবি, অবশ্যই পারবি। আর জীবনে আমাদেরকে যে বইটা পড়লি কিনা তোরা উচ্চ মাধ্যমিক, সে বইটা জীবনে আমাদেরকে রেজাল্ট বানাতে শেখাবে, কিন্তু জীবনে অভিজ্ঞতা শেখাবে না। এই অভিজ্ঞতাটা যে পেলি তোরা খারাপ রেজাল্ট থেকে, এই অভিজ্ঞতা থেকে তোরা কিছু শিখতে পারবি। পরবর্তীতে তোরা যাই কোর্স করিস না কেন, সবাই যারা কমার্স নিয়েছে বেসিক্যালি সবাই বিকম করবে বা বিবিএ করবে। তো বিকমের সাথে সাথে আমি বলবো এটা কিছু কোর্স করবি, ভালো কিছু কোর্স করবি, কারণ এরপরে তোর আসল ফিউচারটা ডিপেন্ড করে থাকবে উচ্চ মাধ্যমিকের পরে। কোনো একটা ভালো কোর্স করি, প্রফেশনাল কোর্স কর, বা স্কিল বাড়া, বা জিএসটির কাজ কর, বা ইনকাম ট্যাক্সের কাজ কর, হোয়াট এভার ইট ইজ, তুই যা করিস না কেন তোর স্কিল বাড়াতে হবে তোকে। এই মডার্ন ওয়ার্ল্ডে দাঁড়িয়ে আমরা, বা এখনকার যুগে যে আমরা দাঁড়িয়ে আছি কিনা, সেটা একটাই ম্যাটার করবে, একটা জিনিসই ম্যাটার করবে, কি তুমি কতটা জানো, তুই কতটা জানিস, এটাই ম্যাটার করবে। তো স্কিলটা বাড়া। স্কিল আমাদের কমার্স স্টুডেন্ট জানিস কী 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 কোর্স হয়, হ্যাঁ, স্কিল বাড়ানোর জন্য। আর প্রফেশনাল কোর্স করতে পারিস তোরা, যারা দেখ ভালো রেজাল্ট আর খারাপ রেজাল্টের মধ্যে কোনো তফাৎ হয় না। ঠিক আছে, আমি অনেক চোখে দেখেছি খারাপ রেজাল্ট করে অনেক বড় জায়গায় গেছে। তো তোরা কর, ডিমোটিভেশন হোস না। প্রফেশনাল কোর্স করতে পারিস তোরা, সিএস, সিএমএ, সিএস, অ্যাকচুয়ারিয়াল সায়েন্স, ফরেন কোর্স করতে পারিস। ঠিক আছে, যেটা ভালো লাগে দেখ, রিসার্চ কর, তার রিসার্চ করে ভালো করে বুঝ কি তোর জন্য পারফেক্ট কিনা। পারফেক্ট হলে তুই কর, না তো আদারওয়াইজ অন্য কোর্স করতে পারিস যেটা তোর জন্য পারফেক্ট। যাই হোক, এবং যারা ভাবছো কি বিবিএ না বিকম কোনটা করবো, ওটা আলাদা করে আমি ভিডিও আনবো, তোমরা বলছো আমি দেখছি, ওটা আলাদা করে আমি ভিডিও আনবো, ওটার জন্য তোমরা টেনশন করে নাও। আর যারা অন্য স্ট্রিমে যাবি ভাবছি, কমার্স থেকে কেউ যদি আর্টসে যেতে চাস, বা কারো যদি ধর পুলিশ বা অন্য কম্পিটিটিভ এক্সামের জন্য খাটতে চাস, তো এখন থেকে খাট, এখন থেকে পরিশ্রম কর। পরবর্তী থেকে আবার যদি লেট করিস তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে, কেন এখন অনেক অপরচুনিটি আছে সামনে, আরও আসবে। যাই হোক, এখন থেকে যা ভাবি এখন থেকে ভাবি, এবং ভাবনাটা কিন্তু ভালো রাখতে হবে সবাইকে, সকলকে। আর ভাবনাটার উপর তো ফিউচার ডিপেন্ড করে থাকবে সারা জীবন। তো যাই হোক, আজকে ভিডিও এতটুকু। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। আর এরকম ভিডিও দেখতে চাইলে তোরা আরও আমাকে কমেন্ট করতে হবে এবং মোটিভেট করতে হবে। হ্যাঁ, তো যাই হোক, শেয়ার করে দে। যাই হোক, আজকে ভিডিও এতটুকু।